হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পৃথিবীতে চলতে থাকা এত দ্রুতগতি সম্পন্ন ট্রেন আছে যেগুলো আকাশে উড়তে থাকা এরোপ্লেনকেও হার মানাবে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, আকাশে উড়তে থাকা এরোপ্লেনকেও হার মানাবে। একটা ট্রেন যে এত দ্রুত গতিতে চলতে পারে, হয়তো এটা আপনি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবথেকে দ্রুত চলতে পারা ট্রেন দেখাবো। এর সাথে দেখাবো পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন। এর সাথে আছে পানির নিচ দিয়ে চলমান ট্রেন, যেটা আপনার মাথা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেবে। শুরু করার আগে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। HEMU 430X এটা সম্পূর্ণ ইলেকট্রিকের সাহায্যে চালিত রেলগাড়ি। সাউথ কোরিয়ায় চলমান এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 221 কিলোমিটার। এটা এমন একটা ট্রেন যেটা 500 কিলোমিটার বেগের থেকেও বেশি দ্রুত চলতে পারে। 2013 সালে সর্বপ্রথম এই ট্রেনটি পরীক্ষাগতভাবে চালু করা হয়েছিল, কিন্তু তারপর সাধারণ মানুষের সুরক্ষার জন্য এটিকে সর্বোচ্চ 370 কিলোমিটার বেগে চালানো হয়। টার্বোজেট ট্রেন। ট্রেনের স্পিড বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ারদের দ্বারা অনেক রকম ট্রেন ইঞ্জিন তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি হলো এই টার্বোজেট ট্রেন। 1970 দশকে সোভিয়েত ইউনিয়নের ট্রেনের মাধ্যমে দুটি জেট ইঞ্জিন লাগানো হয়েছিল। যখন এই ট্রেনের ট্রায়াল করা হয়েছিল, এই ট্রেন ওই সময়ে সমস্ত ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল। এই ট্রেন ঘন্টায় 295 কিলোমিটার স্পিড ধরে নিয়েছিল, যেটা 1970 দশকে কল্পনা করা অনেক মুশকিল ছিল। এই টেস্টে ইঞ্জিন তো সফল হয়েছিল, কিন্তু সোভিয়েত সরকার এর ওপর বেশি আগ্রহ দেখায়নি, কারণ জেট ইঞ্জিনের ফিউল যদি এইভাবে খরচ করা হতো তাহলে হয়তো সরকারের অনেক টাকা খরচ হয়ে যাবে বলে মনে করা হয়েছিল। স্নো রিমুভিং ট্রেন। এটা সর্বপ্রথম 1947 সালে চালনা করা হয়েছিল। এটা রেললাইনের উপর পড়ে থাকা বরফ সরানোর জন্য ব্যবহার করা হয়। আগের দিনে রেললাইনের উপর বরফ সরানোর কাজ হতো হাত দিয়ে, কিন্তু এই ট্রেন আসার পর রেললাইন থেকে বরফ সরানো অনেক সহজ হয়ে গেছে। আগের দিনে প্রপেলারগুলো ট্রেন রেললাইনের উপর দিয়ে চালানো হতো, যেখানে বরফ কেটে কেটে আস্তে আস্তে সামনের দিকে এগোতো। তারপর এই ট্রেন চালনা করা হয়, যেটা এই রেললাইনের উপরে পড়ে থাকা বরফ খুব সহজে কেটে সামনের দিকে এগিয়ে চলে। TGV ট্রেন। এটা আঁকাবাঁকা পথে চলতে পারা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন। শুধুমাত্র এই ট্রেনটি ইউরোপের কান্ট্রিতে তৈরি করা হয়েছে, আর বাদবাকি এই সিস্টেমের ট্রেনগুলোকে এশিয়ার অন্য কান্ট্রিতে তৈরি করা হয়েছে। এর ম্যাগনেটিক লিমিটেশন টেকনোলজির কারণে ঘন্টায় 500 কিলোমিটার গতিবেগে চলতে পারে। 2015 সালের আগ পর্যন্ত এটা ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন, কিন্তু 2015 সালের পর এর রেকর্ড সম্পূর্ণভাবে ভেঙে যায়। আকাশে উড়তে থাকা একটি প্লেনের স্পিড থাকে ঘন্টায় 800 কিলোমিটার। তাহলে একবার চিন্তা করে দেখুন, মাটিতে চলতে থাকা এই ট্রেনের গতিবেগ যখন এত বেশি, তখন এর ভেতরে বসে থাকা মানুষদের অবস্থা কেমন হয়। কিন্তু তারপরও এই ট্রেনকে পৃথিবীর সবথেকে সুরক্ষিত ট্রেন মনে করা হয়। সাংহাই মেগলাভ ট্রেন। এই ট্রেনটি ট্রেনের মতো দেখতে হলেও ট্রেন না। শুনে অবাক হবেন, এটি হাওয়াতে চলে। জাপানের এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে দেখে যেন মনে হয় এটি ট্রেন নয়, একটি জেট প্লেন। এটি পৃথিবীতে চলতে পারা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেনগুলির মধ্যে 4র্থতম স্থান দখল করে আছে। এই ট্রেন কোনো কনভেনশন ট্র্যাক বা হুইলে চলাচল করে না, আর এর মধ্যে কোনো মুভিং পার্টও নেই। এটি সম্পূর্ণ ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির সাহায্যে চলে। এখানে সাধারণ রেল লাইনের পরিবর্তে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এখানে দুইটি ম্যাগনেটের পার্ট থাকে, যার মধ্যে একটি ট্রেনকে উপরের দিকে তুলে রাখে আর অন্যটি ট্রেনকে সামনের দিকে এগোতে সাহায্য করে। এখন যে ট্রেনটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো সবথেকে পুরাতন ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজিতে কাজ করতে পারা ট্রেন। এটি প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলতে পারে। CRS 380A। 2010 সালে যখন এই ট্রেনটির ট্রায়াল দেওয়া হয়েছিল, তখন এটি ঘন্টায় 485 কিলোমিটার বেগে চলতে পেরেছিল, আর এই কারণে এটি চায়নার সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন। এটি বেজিং থেকে সাংহাই পর্যন্ত চায়নাতে চলাচল করে। এটি এত দ্রুত গতিতে চলতে পারলেও শুধুমাত্র 400 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলার অনুমতি দেওয়া হয়েছে। এর সাথে এটা ইলেকট্রিক ট্রেনের মধ্যে দ্বিতীয় দ্রুতগামী ট্রেন। LO মেঘলা। এটি সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে চলে, তবে এর মধ্যে অ্যাডভান্স আরও অনেক কিছু রয়েছে। অবাক করার বিষয় হলো এটি ঘন্টায় 600 কিলোমিটার বেগে চলতে সক্ষম। একবার চিন্তা করে দেখুন, এটি ট্রেন নাকি অন্য কিছু। এটি চায়নার 3টি শহরকে একসঙ্গে জুড়ে রেখেছে। মানুষের সুরক্ষার কথা চিন্তা করে ট্রেনটিকে সর্বোচ্চ 500 কিলোমিটার গতিবেগে চালানো হয়। তারপরেও এটি কোনো অংশে কম না, যেন মনে হবে আপনি মাটিতে বসে এরোপ্লেনের মজা নিচ্ছেন। যাদের হার্ট দুর্বল তারা এই ট্রেনকে দেখে ভয়ে পালিয়ে যাবে।
কিন্তু আপনাদের বলতে পারি বন্ধুরা, আর এই ট্রেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ট্রেনের মধ্যে একটি। এই ট্রেন 1000 কিলোমিটার দূরত্ব মাত্র 2 ঘন্টায় অতিক্রম করতে পারে। তো বন্ধুরা, পদ্মা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে কমেন্ট করে জানাবেন। এই ট্রেন চালানোর জন্য কোনো রকম পাইলটের দরকার হয় না, এটি সম্পূর্ণ রোবোটিক সিস্টেমে কাজ করে। তার সাথে এই ট্রেন কত বড় আপনারা তো দেখতেই পারছেন। আর এটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি করার একটি মূল কারণ হলো চীনের পপুলেশন অনেক বেশি, সেজন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। আন্ডার ওয়াটার রেলওয়ে, এই ট্রেন দুবাই থেকে মুম্বাইয়ে চলাচল করবে বলে ভবিষ্যতে আশা করা হচ্ছে। এটি পানির নিচে চলতে পারে। এই রাস্তা দিয়ে দুই দেশের জিনিসপত্র আমদানি এবং রপ্তানি করা হবে। এছাড়া এই রাস্তা দিয়ে ভারত থেকে দুবাই খাবার পানি সরবরাহ করবে, আর ভারত দুবাই থেকে কাঁচা তেল সরবরাহ করবে। 2000 কিলোমিটার লম্বা এই ট্রেন লাইন তৈরি হওয়ার কথা শুনে পুরো পৃথিবীতে হইচই পড়ে গেছে। দ্য ডেথ রেলওয়ে, এরকম আজব নাম হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণ এই রেল লাইন তৈরি হওয়ার সময় অনেক মানুষের জীবন চলে গেছে, প্রায় 1 লক্ষ মানুষ মারা গেছে। এর মধ্যে কিছু মানুষ নদীতে পড়ে মারা গেছে, আবার কিছু মানুষ মাটির ধসে মারা গেছে। তার সাথে কিছু মানুষ আছে তারা নাকি ইচ্ছা করে আত্মহত্যা করেছে। এখনো শোনা যায় যে এখনো যদি কেউ এই ট্রেন দিয়ে যাতায়াত করে তারা নাকি সেই মৃত মানুষের আত্মনাদ এখনো শুনতে পায়। আর এই কারণে এর নাম এমন ভয়ানক দেওয়া হয়েছে, দ্য ডেথ রেলওয়ে। দ্য রিও ট্রেন 2 রেলওয়ে, অস্ট্রেলিয়াতে একটি খনি আছে যার নাম রিও ট্রেন 2। এই কারণে এই ট্রেনের নাম এমন দেওয়া হয়েছে। তবে এই ট্রেনের মাধ্যমে কোনো যাত্রী পরিবহন করা হয় না, বরং ট্রেন দিয়ে খনি থেকে বের হওয়া কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসা করা হয়। অর্থাৎ এটি তাদের পার্সোনাল মালবাহী ট্রেন। এর মধ্যে 500টিরও বেশি বগি রয়েছে। এই ট্রেন যখন রাস্তা পার হয় তখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। আর আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।